কোয়েশ্চেন ছিল যে ওই আপনার কোহর্ট পারফরম্যান্সের যে কোয়েরিটা ছিল, এটা আমি একটু বুঝে নাই যে হচ্ছে কোহর্ট পারফরম্যান্সের কোয়েরিটা ক্যালকুলেটেড যে পোরশনটা, রিটার্ন ক্যালকুলেটেড পোরশনটা। ক্যালকুলেটের পরে অ্যাক্টিভ কাস্টমার লেখা আছে, তার মানে ক্যালকুলেশনের ভিতরে রিটার্ন দিয়ে অ্যাক্টিভ কাস্টমারটা বের করবে, ঠিক আছে। কিন্তু অ্যাক্টিভ কাস্টমারটা বের করতে গেলে কি কি করতে হচ্ছে? রিমুভ ফিল্টারে যে ডিম ডেটে যে স্ট্যাটাস মান দিয়ে যদি আমাদের কোনো ফিল্টার করা থাকে, ফিল্টারেবল কোনো ডেটা থাকে, বা যদি ফিল্টার করা থাকে, সেটা হতে পারে স্লাইসার, এরকম কোনো যদি ফিল্টার যদি থেকে থাকে, তাহলে ওই ফিল্টারটা যেন কাজ না করে, ঠিক আছে। আর এটার সাথে রিলেটেড টেবল দিয়ে ডিম কাস্টমার ইউজ করা হয়েছে। এই ডিম কাস্টমারটা ইউজ করা হয়েছে যেখান থেকে ডিম কাস্টমারের আমরা ফার্স্ট ট্রানজ্যাকশন মান থেকে মিনিমাম ডেটটা এবং ম্যাক্সিমাম ডেটটা বের করতে পারি। কেন বের করতে পারি? কারণ সে ধরেন যে আমাদের 2010 সাল থেকে 2020 সালে ডেটা আছে, আমরা কোহর্ট পারফরমেন্স কিন্তু পুরো যতগুলো ডেটা আছে সবগুলো উপর চালাবো না। আমরা কোহর্ট পারফরমেন্স সাধারণত চালাই 1 বছরের জন্য, 12 মাসের জন্য, তাই না? ওকে। ঠিক আছে, বা 12 মাসের জন্য চালাচ্ছি, 12টা মাস আছে, 12টা মাসের জন্য চালাচ্ছি, বা এই কি বলে যে এমন হইতে পারে যে আমি 24টা দিনের উপরে আমি কোহর্ট পারফরমেন্স চালাচ্ছি। তো এই যে মিনিমাম ম্যাক্সিমাম ডেটের ভিতরে যেন রেঞ্জের ভিতরে আমি অ্যাক্টিভ কাস্টমার বের করতে পারি, ঠিক আছে। তো এটা হলো যে কোহর্ট পারফরমেন্স। ক্লিয়ার বিষয়টা? ওকে। আরেকটা ছিল, এটা হচ্ছে চার্মের যেটা হ্যাঁ, দেখান। charmed customers. Yeah, charmed customers after the switch, true is blank. এই কোডটা আমার মানে বুঝতে একটু কষ্ট হয়েছে যে হচ্ছে true is blank, blank এটা একটা after that. এটা একটা কি বলবো, স্টেটমেন্ট, ঠিক আছে। এ ধরনের কিছু State. স্টেটমেন্ট আছে যেগুলোকে বলা হয়, যেমন ফর এক্সাম্পল ইফ এলস স্টেটমেন্ট, যেগুলোকে আমরা ধরুন যে কন্ডিশনাল বলে থাকি, তাই না? তো ইফ এলস স্টেটমেন্টের মতো এটাও কাজ করে। তো এখানে হলো যে কি করে যে ট্রু মানে কি, যদি কন্ডিশনটা ট্রু হয় বা চান কাস্টমারের ভিতরে যদি রিটেনশন রেটটা যদি ব্ল্যাঙ্ক না থাকে, ঠিক আছে, তাহলে আমাদের Okay. এটা কোন এই নিউ কাস্টমার থেকে কোর পারফরমেন্সটা বিয়োগ দিতে হবে, এই ধরনের একটা কন্ডিশন আর কি। হ্যাঁ, এটা হলো যে ইফ এলস কন্ডিশন, বা ধরেন যে তারপরে এই যে আরো আরো কি আছে, কেস আছে, এগুলোকে কেস স্টেটমেন্ট বলে, ঠিক আছে। তো এখানে ট্রু হইলে কি হইতে হবে, আর যদি ব্ল্যাঙ্ক হয় তাহলে কি হবে, এই কন্ডিশন। ট্রু হইলে রিটেনশন রেটটা এই কি বলে রিটার্ন করবে, যেখানে হলো যে যদি ওই রিটেনশন রেটটা ব্ল্যাঙ্ক থাকে, মানে ওখানে কতগুলো ব্ল্যাঙ্ক আছে এই জিনিসটা, বুঝতে পারছেন? রিটেনশন রেট, এটা আর যদি রিটেনশন false এখন হয় তাহলে হচ্ছে রিটেনশন রেট আপনি এখন কোশ্চেন করতে পারেন যে রিটেনশন রেট কেন ব্ল্যাঙ্ক হইতে হবে, বুঝতে পারছেন? এটাই আপনার কোশ্চেন থাকা উচিত। কারণটা হলো যে চান মানে কি, চান রেটটা ফাইন্ড আউট করার উদ্দেশ্য কি, এটা চান রেট মানে কি, কেউ বলতে পারবেন চান রেট মানে কি? চান রেট হইলো যে যারা আসলে সে ধরেন যে আমি ফেসবুক ইউজ করি, ঠিক আছে, আমি সাবস্ক্রিপশন অফ করে দেয় এটার, হ্যাঁ, ওইটার অনেকটা কিন্তু এই ধরনের। সাউন্ড রেট। সে ধরেন যে আমি 2020 সালে আমি এই কি বলে ফেসবুকে জয়েন করছি, ঠিক আছে। তো 2020 সাল থেকে আমি ব্যবহার করতেছি এখন পর্যন্ত, তার মানে আমি এখন কি রিটেনশন কাস্টমার, তাই না? রিটেন করে করে আমি যাচ্ছি, বা আমি অ্যাক্টিভ কাস্টমার, ঠিক আছে। বাট আমি সে ধরেন যে এই 2025 সালে জানুয়ারি থেকে আর এটা ইউজ করতেছি না, তখন আমি কি, তখন আমি কিন্তু চার্নড কাস্টমার। এখন চার্নড কাস্টমার কিভাবে বুঝবো? যে কাস্টমারটা একবার চলে যাওয়ার পর সে আর ব্যাক করে নাই। এখন ব্যাক কারা করছে এটা আমি ফাইন্ড আউট কই থেকে করব? রিটেনশন কাস্টমার থেকে করতে পারবো, ঠিক আছে। এখন রিটেনশন কাস্টমার যদি ব্ল্যাঙ্ক থাকে তার মানে কি, মানে ওই নাম্বার অফ রোয়ের যে কাস্টমারটা আছে সে কখনো ব্যাক আসে নাই, সেজন্যই তো এই রিটেনশন রেটটা কি ব্ল্যাঙ্ক থাকবে, ঠিক আছে। তো এই ধরনের ব্ল্যাঙ্ক কয়টা আছে এই জিনিসটা ফাইন্ড আউট করে চান কাস্টমারটা ওখান থেকে বের করা, বুঝতে পারছেন বিষয়টা? আর যদি এটা যদি ফলস হয়, তাহলে নিউ কাস্টমার্স আর কোহর্ট পারফরম্যান্স ওই সেম মাইনাস কেন জিনিসটাই, হয়েছে লাস্টের সেম দিকে? জিনিসটাই
যদি যদি এটা ফলস ফলস হয়, এর কারণে ঠিক আছে, বা ইটস ফর যদি ফলস। হ্যাঁ, এবং সে ধরেন যে রিটেনশন কাস্টমারটাই বের করলো, এখানে অ্যাকচুয়ালি হয়েছে যে রিটেনশন কাস্টমারের ভিতরে যারা ব্ল্যাঙ্ক আছে ওদেরকে বের করলো, এই ব্ল্যাঙ্ক গুলার ভিতরেও কিছু নতুন কাস্টমার আছে, কারণ নতুন কাস্টমাররা কোনো একটা প্রোডাক্ট না কিনলেও তারা স্টিল নতুন কাস্টমার হিসেবে থাকবে, তাই না? তার মানে কি অনেকটা চান কাস্টমারদের মতো তাদের ক্যারেক্টারিস্টিক্স, তাই না? বা তারা কিন্তু নতুন আসছে, তো এখান থেকে নতুন কাস্টমারদের থেকে কোর পারফরমেন্সদের এদেরকে বাদ দিলে যা থাকে ওইটাই হলো যে চান কাস্টমার, এইভাবে কাজটা করা হয়েছে, বুঝতে পারছেন বিষয়টা? নতুন কাস্টমারের কন্ডিশন ওকে কি, ভাইয়া। আপনি নতুন কাস্টমারে যান, নতুন কাস্টমারের ইয়াতে যান, ওইখানে দেখেন নিউ কাস্টমার্স এর ডেস্কে যান। নিউ কাস্টমার্স এর ডেস্কে যান, ওইখানে কি লেখা আছে? হ্যাঁ ভাইয়া গেছি। অ্যাক্টিভ কাস্টমার যারা, অ্যাক্টিভ এদের ভিতরে কি কাস্টমার্স এন্ড হচ্ছে মান সিন্স ফার্স্ট ট্রানজাকশন -0, -0 ফ্যাক্টস মানে কি? কনসেন্ট কনসেন্ট জিরো। মানে ইকুয়াল টু নাকি মাইনাস? মানে ওইরা হচ্ছে কোনো বাই করে নাই, হ্যাঁ, ইকুয়ালস অনলি, ইকুয়ালস ইকুয়ালস, জিরো, মাইনাস তার মানে জিরো না। কি কোনো কিছু মানে কিনে ওইরা নাই, কোনো বাই করে নাই। কোনো কিছু কিনে ইটস নাই। মিনস আর ইয়েস। তার মানে ক্যারেক্টারিস্টিক্সটা অনেকটা কি চান কাস্টমারের মতো না, যে সে তো জানুয়ারি থেকে চলে গেছে, সে তো আর হ্যাঁ কোনো কিছু কিনে নাই। তো ধরেন যে কেউ একজন আইসা হ্যাঁ সে ধরেন যে বের করতেছে যে লাস্ট 2 মাসে কারা কারা কিনে নাই, তারাই হলো যে আমার চান কাস্টমার। এখন তো যে সেই জানুয়ারি থেকে কিনে নাই সেও চান কাস্টমারের ভিতরে পড়ছে, যে নতুন মাত্রই জয়েন করলো, ঠিক আছে, কোনো কিছু কিনে নাই, সেও কিন্তু পড়তেছে, বুঝতে পারছেন বিষয়টা? ওকে ভাইয়া। তো একটা কিন্তু আরেকটার সাথে কি কানেক্টেড। ওকে ভাই। আবার সে ভাই ধরেন যে আরেকটা ছিল হচ্ছে আপনার এই কি বলে যে আহ, আপনি এমন একটা ডেটা সেট পাইলেন যেটা দিয়ে আসলে যেটাতে এই ধরনের কোনো কিছু বের করতে হয় না, যেখানে বের করে আছে সাবস্ক্রিপশন ইকুয়াল টু 1 মানে হলো যে কি, 1 মানে হলো যে ট্রু, মানে সে সাবস্ক্রাইব করছে, আর যদি 0 থাকে ফলস, তার মানে সে সাবস্ক্রাইব করে নাই। তার মানে যারা ফলস, নাম্বার অফ ফলস কারা, এটাই তো চান রেট, তাই না? বিষয়টা বুঝতে পারছেন? ওকে ভাইয়া। তো এইখানে হলো যে বিষয়টা গত কয়েকটা ক্লাসেও বলা হয়েছে, বিষয়টা হলো যে আপনি আসলে ডাটাকে কিভাবে ইন্ট্রোডিউস করাচ্ছেন, ডাটাকে কিভাবে আপনি বুঝতেছেন, ডাটাকে লজিকটা, যেমন এই থিওরিটা যেটা আপনি বুঝতে পারেন নাই সেজন্য আপনি জিজ্ঞেস করছেন, আপনি এখন জানতে পারলেন, তাই না? এখন যদি আপনি যদি এই থিওরিটা যদি না হ্যাঁ জানতেন, তাহলে আপনি সবসময় নিউ কাস্টমারে ওই সেম ফর্মুলা আপনি ইউজ করতেন, তাই না? কিন্তু অ্যাকচুয়ালি ডাটার ক্ষেত্রে সেম ফর্মুলা সব ক্ষেত্রে খাটে না, ঠিক আছে? বুঝতে পারছেন বিষয়টা? ওকে ভাইয়া। আচ্ছা, ভাইয়া আরেকটা কোয়েশ্চেন ছিল, ইটস রিকভারি কাস্টমার থেকে যে কাস্টমারস অফ লাস্ট মান্থ যেটা ছিল, ওইখানে হচ্ছে আপনার ভ্যালুস, যে কাস্টমার আইডি থেকে হচ্ছে আপনার আই থিংক প্রিভিয়াস মান্থটা হচ্ছে ক্যালকুলেট করা হয়েছে, ইটস মাইনাস করা হয়েছে, এটা কি? না না না, ক্যালকুলেট টেবলের ভিতরে ভ্যালু আছে, মানে তার আমি মানে ক্যালকুলেট শুনেন, ক্যালকুলেট টেবলের ভিতরে ভ্যালু আছে, তাই না? ভ্যালুটা কি ফ্যাক্সেলস, ফ্যাক্সেলের কাস্টমার আইডি, তার মানে নাম্বার অফ কাস্টমার আইডি এখান থেকে ইয়েস। বের করা হচ্ছে, ঠিক আছে? আমি নাম্বার অফ কাস্টমার আইডি বের করলাম, হ্যাঁ ভাইয়া। কিন্তু কন্ডিশন কি, কন্ডিশন হলো যে প্রিভিয়াস মান্থের যারা, প্রিভিয়াস মান্থের নাম্বার অফ কাস্টমারদেরকে বের করতেছে। তার মানে কি কাস্টমার লাস্ট মান্থটাই হলো যে নাম্বার অফ কাস্টমার রিটার্ন করতেছে, যেখানে হলো যে কন্ডিশনই হলো যে প্রিভিয়াস মান্থ দিয়ে এটা করতেছে, ঠিক আছে? তার মানে কি সে ধরেন যে এটাও একটা ডেক্স ফর্মুলা, আপনি যদি লাস্ট মান্থে আমার কতগুলো কাস্টমার ছিল এই জিনিসটা যদি বের করতে চান, তাহলে আপনি এটাকে ডেক্সে বসাই দিলেন, আপনার বার লাগলো না, বুঝতে পারছেন? এখানে রিকভার্ড কাস্টমারের জন্য আপনার ওকে। মাল্টিপল ডেক্স ফর্মুলা প্রয়োজন, সেজন্য এখানে ডেক্স ফর্মুলা দেওয়া হয়েছে। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ ভাইয়া বুঝে গেছি। হুম। আচ্ছা, আমি পাওয়ার বিআইটা অন করি। ভাইয়া যে চার্ন এন্ড আনচার্ন যেগুলো ছিল না, এগুলো তো আনচার্ন ভাইয়া বলতে মানে কিছু নেই। ফার্স্ট অফ অল আমরা মানে সরি মানে চার্ন ছিল, আর হচ্ছে আপনার যেগুলো চার্ন ছিল আপনি বলছিলেন চার্ন হলে জিরো, এন্ড হচ্ছে নন চার্ন বা হচ্ছে চার্ন করে নাই যিনি, ওর জন্য হচ্ছে ওয়ান। জি। তাহলে ভাইয়া
গুলো তো আগে থেকে প্রিপেয়ার করে রাখতে পারি, হ্যাঁ আপনার হ্যাঁ, বুক আগে লেখে থেকে। বা হচ্ছে আপনার এক্সেল শিট। হ্যাঁ, প্রিপেয়ার করা থাকতে পারে। তাহলে এটার ক্ষেত্রে তো আপনার ফুল কোয়ারিটাই চেঞ্জ হয়ে যাবে বলতে গেলে। কোয়েরিটা আরো সোজা হবে, তাই না? আপনাকে তো ওটস কেসটা শেখানো হচ্ছে, তাই না? এখন কোয়েরিটা ওইটার জন্য কি হবে, খুব সোজা হবে, তাই না? বুঝতে পারছেন বিষয়টা? আপনার যতগুলো ফলস, কয়টা ফলস আছে কাউন্ট করবেন, এবং ওইটাকে 100 দিয়ে পার্সেন্টেজ করে নেবেন, ওইটা আপনার চার্ন রেট বা কাস্টমার রেট, অনেকটা এই ধরনের। কিছুটা হয়তো বা ক্যালকুলেশন করতে হচ্ছে, হয়তো বা ভাগ করতে হচ্ছে বা ইয়ে করতে হচ্ছে। এর থেকে বেশি তো আর ওটস হবে না। বুঝতে পারছেন বিষয়টা? ওকে, আমরা আসলাম লাস্ট ক্লাসে। আমরা ডিফারেন্স চেক করি নাই, ভ্যালিডেশনটা এগুলো করি নাই। এছাড়া আমরা বাকি মোটামুটি সব করছি। আহ, আমি একটু ইয়াতে যাই, পাওয়ার বিআই যাই। আপনার প্র্যাকটিস করতেছেন তো, আপনার প্রথম প্রজেক্টটা লিস্ট কমপ্লিট করেন। আপনার কাছে অনেক কিছু সোজা লাগবে। তারপরে আপনারা ক্যাগল থেকে ডাটা নেবেন, ডাটা নিয়ে নানা ধরনের প্রজেক্ট নিয়ে কাজ করবেন। আমার স্টুডেন্টরা প্রায় সময় ওরা লিঙ্কডইনে প্রচুর পোস্ট দেয় দেখি, ভালো লাগে। ঠিক আছে, আপনারাও করবেন। আপনারা জাস্ট যদি ক্লাস করে যান, আপনারা বেশি দূর খুব একটা বেশি আগাইতে পারবেন না। ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে আপনারা কি পাবেন, নানা ধরনের অবস্টাকেলের সামনাসামনি হবে আপনাদের। ওই অবস্টাকেল গুলো আপনারা কি করতে পারবেন, সলভ করতে পারবেন খুব দ্রুত। উম, কি ক্লিক করতেছে, কি তো বুঝতেছি না। উম, এত স্লো হয়ে গেছে পিছটা।
দেখি একটু প্রজেক্টটা একটু দেখার জন্য, বাট মানে পিসিটা অনেক স্লো হয়ে গেছে, এত স্লো হয়ে গেছে যে বলার বাইরে। আমরা এই যে এখানে কোহোর্ট পারফরমেন্সটা এটাকে অ্যাপ্লাই করার জন্য আর কি, হ্যাঁ। এখানে দেখেন কোহোর্ট লেখা আছে, নিউ কাস্টমার, আর এখানে ইয়ে, কিন্তু এখানে দুইটা কাজ করছে। আমরা এই জিনিসটাই আসলে আজকে ডেভেলপ করব, ঠিক আছে, কমপ্লিটলি এক্সপ্রেস থেকে এটা। আচ্ছা, এইটা একটু বলে রাখি যে এটা আসলে কিভাবে কাজ করে, ঠিক আছে। দেখেন যে কোহোর্টে কি হচ্ছে, ডিসেম্বর 2009 থেকে মিনিমাম ডেটটা দেওয়া হয়েছে, আর ম্যাক্সিমাম ডেটটা দেওয়া হয়েছে ডিসেম্বর 11 পর্যন্ত, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে, ডিসেম্বর 9-এ নিউ কাস্টমার অনবোর্ড হয়েছে কতজন, 955 জন, ঠিক আছে। এই 955 জনের ভিতরে আমাদের এরপরের মাস জানুয়ারি মাসে, ঠিক আছে, এটা হলো যে এক দিয়ে উপরে কি বোঝানো হচ্ছে, মান্থ, ঠিক আছে। উপরে 1 থেকে 24 পর্যন্ত, মানে এটা 12 মাস, ডিসেম্বর শেষ হয়েছে, 13 নাম্বারটা হলো যে আবার সেম জানুয়ারি থেকে শুরু করে আবার ডিসেম্বর পর্যন্ত গেছে, ঠিক আছে। তো 24টা মাস এখানে উল্লেখ করা আছে। তো 2009 সালে 955 জন নতুন কাস্টমার অনবোর্ড হয়েছে, যেখানে এরপরে জানুয়ারি মাসে এই 955 জন থেকে 337 জন কি করছে, আবার কিনছে, প্রোডাক্ট আমাদের কাছে কিনছে, ঠিক আছে। 337 জন কিনছে। সেকেন্ড মাসে 319 জন কিনছে। থার্ড মাসে 406 জন কিনছে। কিন্তু এখানে দেখেন যে 955, এরপর জানুয়ারি 2010 সালে দেখেন যে 383 জন হয়েছে, 383 জন। এই 383 জনের ভিতরে একটু দান, আমি একটু দেখাই। ক্যালকুলেশনটা একটু দেখি আমি, এখানে একটু কনফিউজ। 955 থেকে 337 জন প্রোডাক্ট কিনছে, এরপর 608 জন, 608 জন থেকে 319, ঠিক আছে, এভাবে গেছে। আর এখানে ক্যালকুলেশনে কি ভুল আছে, একটু দেখি। 35% রিটার্ন করছে, তাই না, রিটেনশন 35% করছে। তো 955 থেকে একটু ক্যালকুলেশন করে দেখি আমরা। এটা, এই ম্যাট্রিক্সটা বোঝা খুব জরুরি, এটাই আসলে আপনাদেরকে মানে বিভিন্ন প্রজেক্টে এটাই একবার বানাইতে বলে, এটা বানাইতে পারলে আর মানে কাজ নাই মানে খুব একটা বেশি। 35% বিয়োগ দিলে 620 জন, তার মানে এটা ঠিক আছে। মানে হলো যে আমাদের এই যে দুই ডিসেম্বরে 2009 সালে আমাদের 955 জন অনবোর্ড হয়েছে, ঠিক আছে, 955 জন অনবোর্ড হয়েছে, যেখান থেকে জানুয়ারি মাসে ওনারা পারচেস করছে হলো যে এই 337 জন কাস্টমার পারচেস করছে এদের ভিতরে, ঠিক আছে। আর বাকিরা তাহলে কি হয়ে গেছে, বাকিরা পারচেস করে নাই নতুনদের ভিতরে। আর এরপরে 319 জন সেম ভাবে 319 জন এখানে পারচেস করছে সেম 955 থেকে, ঠিক আছে। বাট আবার জানুয়ারি 2010 সালে এসে 383 জন কি হয়েছে,
383 জন নতুন অনবোর্ড হয়েছে। এটাকে একটু, গ্রুপটাকে একটু ভেঙে দিই। এটা একটা গ্রুপ করা আছে, ঠিক আছে, আনগ্রুপ করে দিই, ব্যাকগ্রাউন্ডটা যেন দেখতে পাই আমরা। মাউস কাজ করতে, এই যে দেখেন সেম জিনিসটাই কিন্তু এখানে করা আছে, ঠিক আছে। এটা জাস্ট এটার উপরে একটা প্রলেপ লাগানো হয়েছে অনেকটা এই ধরনের, ঠিক আছে। তো এটা পিছনের দিকে ছিল আর এটা উপরের দিকে ছিল, এটা সামনের দিকে ছিল, সেজন্য, ঠিক আছে। তো আপনার দেখেন যে এখানে জানুয়ারি মাসে 337 জন, 337 জন থেকে 337 জন, 900 নতুন কাস্টমার থেকে 337 জন জানুয়ারি মাসে কি করছে, প্রোডাক্ট কিনছে। আর এরপরে ধরেন যে ডিসেম্বরে ওই 955 জন থেকে এই 319 জন কিনছে। এইভাবে টোটাল 24 তারিখ, এই 24টা মাস পর্যন্ত এদের ক্যালকুলেশন দেওয়া হয়েছে। এই ডিসেম্বরে যারা নতুন কাস্টমার ছিল তাদের ভিতরে তাদের লাইফ সাইকেলটা এখানে দেওয়া হয়েছে। দেন জানুয়ারি মাসে 2010 সালে আসি, 2010 সালে আসার পরে নতুন ভাবে ওইখানে 383 জন, এদেরটাও সেম ভাবে এদের লাইফ সাইকেলটা গেছে। এভাবে প্রত্যেকটা লাইফ সাইকেল যাইতে 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 একদম নভেম্বর পর্যন্ত আসছে। নভেম্বরে কতজন, 27 জন অনবোর্ড হয়েছে। এই 27 জন অনবোর্ড হয়েছে, কিন্তু এই 27 জন, এই নভেম্বরে 192 জন অনবোর্ড হয়েছে। বাট এদের কাছ থেকে নভেম্বরের পরে কি আমার ডিসেম্বর একটা মাস, তাই না? তো একটা মাস হওয়ার কারণে আমার একটা মাসের ডাটা দিছে, যেটা হলো যে 27 জন। কারণ আমাদের এই মিনিমাম ম্যাক্সিমাম কত দিয়েছে, ম্যাক্সিমাম ডিসেম্বর 2011। তো নভেম্বরের পরে বাকি থাকে শুধুমাত্র একটা মাস। সেজন্য ওই একটা মাসের জন্য ওই একটা মাসে আমাদের এই প্রোডাক্ট কিনছে কে, এই দিছে, ওইটা দিছে হলো যে এই 27 জন কিনছে। আর ডিসেম্বর 2021 সালে আবার 28 জন অনবোর্ড হয়েছে, এরপরের মাসটা তো নাই। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখেন যে প্রত্যেকটার কিন্তু লাইফ সাইকেলটা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। ডিসেম্বর 2009 সালের জন্য এটা হলো যে জানুয়ারি, জানুয়ারি মাস, ঠিক আছে। বাট জানুয়ারি 2010 সালের জন্য কি এটা, বলেন তো দেখি। এটা হলো যে জানুয়ারি 2010 সালের জন্য এটা হলো যে ফেব্রুয়ারি মাস, বুঝতে পারছেন? আর ফেব্রুয়ারি মাস 2010-এর জন্য এটা কি, মার্চ মাস, ঠিক আছে। মার্চ মাসের জন্য এটা কি, এপ্রিল মাস। ক্লিয়ার বিষয়টা? বুঝতে পারছেন কি বুঝতে পারেন না, এটাকে বলেন। হ্যাঁ ব্যাপার। হ্যাঁ, পারছি ভাইয়া, এটা একটা পারছি। ম্যাট্রিক্সের লাইফ সাইকেল, ঠিক আছে। কারণ আপনি 24টা মাসের ইয়ে করতে পারবেন না, এটা তো কমতে থাকবে না, যে একটা মিনিমাম ম্যাক্সিমাম একটা ডেট দেওয়া হয়েছে না ওইখানে কোহোর্ট পারফরমেন্সে। তো ওই কোহোর্ট পারফরমেন্সটা সেভাবেই চলতেছে আর কি। আর এখানে ফিল্টার ইউজ করা হয়েছে, দেখেন যে উম, একটা তো ফিল্টার ইউজ করছে যতদূর জানি। ফিল্টারটা এখানে সামহাও খুঁজে পাচ্ছি না। আচ্ছা, আমরা তাহলে আগে সবার আগে এই জিনিসটা বানাবো, ঠিক আছে, দেন আমরা আসবো। তাহলে এটা কিভাবে হইলো, আহ, সবার আগে আমরা একটা ম্যাট্রিক্স নিই, ঠিক আছে। ম্যাট্রিক্সটা আমরা সাধারণভাবে বানাবো, যেন এখানে সে ধরেন যে শুধুমাত্র কোড পারফরমেন্সের জন্য যদি বানাই তাহলে কিভাবে বানাবো। সে ধরেন যে উম, এটা তো এখন যেটা দিয়ে আছে মান্থ সিন্স ফার্স্ট ট্রানজাকশন, এটা হলো যে ফ্যাক্ট সেলস কোহোর্ট, কোহোর্ট প্যারামিটারস থেকে এটা আসছে আর কি। এই যে কোহোর্ট প্যারামিটারস থেকে এটা আসছে। এই যে এখানে কন্ডিশনটা দেওয়া আছে ইজ গ্রেটার দেন 0, ঠিক আছে। কারণ আমি যখন কোহোর্টে ক্লিক করব, সে ধরেন যে ডিম ডেটের স্টার্ট অফ মান্থটা হবে ফ্যাক্ট সেলসে তো মান্থ সিন্স ফার্স্ট ট্রানজাকশন, আর ডিম ডেট করব।
আচ্ছা আমরা একটু দেখি, এটাকে একটু অ্যাপ্লাই করার ট্রাই করি। এটা হলো যে উম, এখানে হবে রুলসে হবে এক্সেলসে দিতে হলো যে মান সিন্স ফার্স্ট ট্রানজাকশন, আর রুলসে মান সিন্স ফার্স্ট ট্রানজাকশন। তারপর এটা হলো যে প্যারামিটারের জায়গায় হবে কোড পারফরম্যান্স। সে উপর থেকে কোড পারফরম্যান্সটা আমি বসাই দিচ্ছি, এখান থেকে কোড পারফরম্যান্সটা বসাই দিলাম। আর এইখানে আমাদের দিন ডেটের স্টার্ট অফ মান্থটা বসবে, তাই না? হ্যাঁ, দিন ডেটে স্টার্ট অফ মান্থটা বসবে। এখন দিন ডেটে স্টার্ট অফ মান্থটা এইভাবে আসছে, এটাকে আমাকে কি করতে হবে? দিন ডেটের স্টার্ট অফ মান্থ, যেটাকে আমাকে চেঞ্জ করে এই ফরম্যাটে নিয়ে আসতে হবে, এটাকেও সেম ভাবে এই ফরম্যাটে নিয়ে আসতে হবে। ঠিক আছে? যেমন দেখেন যে তাহলে কি হইলো, ডিসেম্বর 2009 থেকে ডিসেম্বর 2011 পর্যন্ত এটা আসলো। ঠিক আছে? বাট ম্যাট্রিক্সটা তো আমাদের এরকম না, তাই না? এটা কি ম্যাট্রিক্স ফরম্যাটে নেওয়া হয়েছে, তাই তো? চান রেটটা নিয়ে এসে দেখি। না, চান রেট কোড পারফরমেন্স দেখাচ্ছে। মানসিন্স ফার্স্ট ট্রানজাকশনটা একটু দেখি এটা কিভাবে আসে এক্সেলসে। মানসিন্স ফার্স্ট ট্রানজাকশন, এখানে তো ডেটাই তো নাই, এখানে ডেটা দেখাবে কিভাবে? ডেটা তো পুরোটাই ব্ল্যাঙ্ক। আচ্ছা, ইনভয়েস ডেট আছে, তো ইনভয়েস ডেট থেকে মানসিন্স ফার্স্ট ট্রানজাকশন বের করা যেতে পারে। আমরা একটু দেখি, পাওয়ার কোয়েরিতে যাই। ব্ল্যাঙ্ক হওয়ার কারণে ডেটা আসতেছে না। ভিউতে যাচ্ছে, কলাম কোয়ালিটিটা অফ করে দিচ্ছে। মানসিন্স ফার্স্ট ট্রানজাকশন, এটা একটু চ্যাট জিপিটি কে দিয়ে দেখি আসলে সে কি বলে, যে এটা পাওয়া যাচ্ছে না কেন। ঠিক আছে? ট্রানজাকশন ক্যালকুলেটেড কলাম।
আমি আগে রিলেশনশিপটা একটু চেক করে দেখি। অপশন 2 যেটা হইলো যে এখানে ঠিকই তো আছে, মেনি টু ওয়ান টু মেনি। না এটা ইয়া টেবিলে কি ঝামেলা, ডেট ডিফারেন্স, দিন ডেট, ইনভয়েস ডেট, এটা হচ্ছে ধরেন যে এটাও হচ্ছে ধরেন যে এই ফরম্যাটে নিচ্ছি আমি। আহ, এগুলো সবগুলো ফরম্যাট গুলো চেঞ্জ করে দিচ্ছে, হ্যাঁ একটা ফরম্যাটে রাখতেছে। ওকে, এখন দেখি। ambiguous path, pixels, dim customer, dim date। আচ্ছা, এটা কানেকশন হচ্ছে না। উম, এখানে এটা দেখি কি অবস্থা এটার। সেম জিনিসটাই তো করা হয়েছে, মান সিন্স ফার্স্ট ট্রানজাকশন। pixels, ডেটা আছে 0 থেকে শুরু করে 24 পর্যন্ত ডেটা আছে, কিন্তু এখানে কোনো ডেটাই দেখাচ্ছে না। এটাই তো সমস্যা। আরেকটা কাজ করা যেতে পারে, এটা হইলো যে উম, আচ্ছা, আমরা আগে ইয়াতে যাই, ট্রান্সফর্ম ডাটায় যাই। আমরা আরেকটা প্রবলেম, আরেকটা ইয়া দেখি যে ফ্যাক্ট এর ভিতরে ইনভয়েস ডেট থেকে অ্যাড কলাম দিয়ে ডেট মানটা বের করব, ঠিক আছে? এখন মানটা তো বের করব, সেট অফ মান তো বের করাই আছে। এটা কি ডেট ফরম্যাটে নিলাম। এটাকে ডুপ্লিকেট করে দিই। এখান থেকে ট্রান্সফর্মে যাই। মানটাকে এখান থেকে নিয়ে আসবো। উম, মানটাকে নিয়ে আসলাম, ঠিক আছে? তো এটা হবে জাস্ট সে ধরেন যে এটাকে জাস্ট মান দিব, ঠিক আছে?
ধরেন যে আমি এটার উপরে এটার নামটা দিলাম মান্থ। এখন হোম, ক্লোজ এন্ড অ্যাপ্লাই, ওটা কি নাম্বার ফরম্যাট নিছে আর কি। হ্যাঁ, দেখা যাক কাজ করে কিনা। কোনো না কোনো একটা ওয়ে তো বানাইতে হবে যে কাজ করার জন্য। হুম, এখানে হলো যে বিষয়টা হলো যে বিষয়টা খুব সিম্পল। ফেক্সেলসে 8,000। ডিম ডেট কোনো একটাতে তো ডেট কম আছে, ঠিক আছে। যেমন এখানে যদিও বা দেখাচ্ছে হলো যে 8,05,000, 8,00,000 এত 10 শতক 1,000 ওজন লক্ষ, 8,05,549। বা ডিম ডেটে যদি আমরা যাই, ওইখানে কি এতগুলো আছে? জানুয়ারি, জানুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত 24টা মাস আছে। এইটাকে জাস্ট ক্যালকুলেট করে উম, আচ্ছা না, এইভাবে হচ্ছে না। আমরা চ্যাট জিপিটি যেটা আছে ওইটা একবার ট্রাই করে দেখি। চ্যাট জিপিটির এটা তো -24120 আসে। আমরা এটা ট্রাই করে দেখি। এটা দিলে এটা অ্যাকচুয়ালি ঠিক আছে, কিন্তু এখানে ব্ল্যাঙ্ক আছে সবগুলো। ডেটের ডিফারেন্সটা মিলতেছে না, বুঝছেন। এটা ছাড়া তো আসলে, আচ্ছা আমরা একটু কুহুটের ইয়েটা একটু দেখে আসলে এটা কিভাবে করছে। ফার্স্ট মান্থ সিন্স ট্রানজাকশন ডেটা, মান্থ সিন্স ফার্স্ট ট্রানজাকশন। দেখি একটু, আমরা একটু ইয়াতে চলে যাই, ট্রান্সফরমেশন ডাটায় চলে যাই। আচ্ছা,
নিউ কোয়েরি, ব্ল্যাঙ্ক কোয়েরি, না, এটা preparing the dimed table, add blank queries to store start date and end date, start date এত, end date এত, add another blank query to dim date equal to এত, নাম্বার ফরম্যাট নেওয়া হয়েছে, convert the list to a table। আমি এটাকে লিস্ট থেকে টেবলে ক্রিয়েট করলাম, রিনেম করলাম নেম, dim date বের হলো, স্টার্ট অফ মান্থ, at least remove এত, ফার্স্ট ট্রানজাকশন মান্থ। আচ্ছা, এখানে উপরে একটা করা হয়েছিল ফার্স্ট মান্থ সিন্স ফার্স্ট ট্রানজাকশন, উপরে এই জায়গাটাতে একটু দেখি, মান্থ সিন্স ফার্স্ট ট্রানজাকশন। ফার্স্ট ট্রানজাকশন মানতেই সমস্যা। তো ফার্স্ট ট্রানজাকশন মানতে হলো যে এই জায়গাটাতে প্রিপেয়ারিং ডিম কাস্টমার, ডিম কাস্টমার যখন প্রিপেয়ার করতেছে, এই যে এইটাতে সমস্যা। তো আবার আমাদেরকে নতুন ভাবে করতে হচ্ছে এই ডিম কাস্টমারের ফার্স্ট ট্রানজাকশন মানটা বের করার জন্য। তো এটার জন্য কি করতে হবে, ইয়ারটাকে ইয়ার 2009-10 থেকে এজ এ ফ্যাক্ট সেলস হিসেবে নিতে বলছে। আচ্ছা, এই ডিম কাস্টমারটাকে আমি ডিলিট করে দিচ্ছি, আবার আমরা আবার নতুন ভাবে করব, ঠিক আছে? তো এটাকে ডুপ্লিকেট করতেছি, এটার নামটা সে ধরেন যে উপরেরটা যেহেতু ফ্যাক্ট সেলস আছে, নিচেরটা ফ্যাক্ট সেল করে দিচ্ছি, যেন আমরা একটু দেখতে পারি আসলে কি অবস্থা। ফ্যাক্ট সেল, ওকে, ফ্যাক্ট সেল করে দিলাম। ফ্রম কাইন্ড কলাম অনলি ফিল্টার দিস শিট, only keep the source step from kind column, only filter, only keep the name and data column, go to the add column, invoke customer function, in the new column clean data sheet, only keep the source step। আচ্ছা, শুধুমাত্র সোর্সের স্টেপটা রাখার জন্য বলছে, সোর্সের স্টেপ তো এটা নাকি? না, এখানে কত থেকে আছে, 10 থেকে আছে। 2010 সাল থেকে একটু দেখি এটা কত থেকে কত পর্যন্ত আছে। এটা হলো যে 1 ডিসেম্বর 2010 থেকে 8 ডিসেম্বর 2011 পর্যন্ত আছে। 1 ডিসেম্বর 2010 থেকে 8 ডিসেম্বর 2011, তাহলে ওইখানে তো সেম থাকার কথা ফ্যাক্ট সেলসে।
এই যে 9 ডিসেম্বর 2011, 1 ডিসেম্বর 2009 থেকে, 1 ডিসেম্বর 2009 থেকে। এক ডিসেম্বর 2009। এই যে এখানে এই ঝামেলাটা হয়েছে বলে মনে হচ্ছে। 09, 9 সালের 9-10 নাই, মানে এখানে হলো যে 1 ডিসেম্বর 2009। দেখি, 1 ডিসেম্বর 2009 থেকে আহ, এখানে ফেক্সেলে দেখি, দশ এগারো আছে জাস্ট, শুধুমাত্র 10-11 আছে বলে মনে হচ্ছে এখানে। তারপর একটু দেখি। আচ্ছা, এখানে এটা আছে। ইনস্ট্রাকশন কি দিছে? 2009-10-কে এজ এ ফ্যাক্ট সেলস হিসেবে নিতে বলছে, 2009-10-কে। আচ্ছা, এটা তো না, আমি তাহলে ভুল ডাটাটা নিছি, আমি সেজন্য বুঝতেছি। এটাকে ডুপ্লিকেট করতে হবে, আমি এটাকে ডুপ্লিকেট করলাম। এটা হলো যে ধরেন যে ফ্যাক্ট সেল, শুধুমাত্র সোর্সটা রাখতে বলছে, নেভিগেশন, শুধুমাত্র সোর্সটাই রেখেছি। ওকে, এখন বলতেছে যে only filter this sheet. ওকে, শীটটা ফিল্টার করছে, only keep the name and data column. Name and go to the add column, inbox custom column. New column name clean data. Column name, okay, clean sheet function. Inbox করতেছে। আচ্ছা, ইনবুক তো করলাম, এটা ইনবুক করার পরে go to the advanced, write a formula, এত from the drop down menu, column name, choose the data column, remove the data column, expand the clean data column, remove the column name, make sure the column is in appropriate type. এরপরে reference the fact sales table, duplicate or rename it dim customer. এটাকে ডিম কাস্টমারে পরিবর্তন করতে বলছে। fact sales table, duplicate or rename it. আমি এটাকে সে ধরেন যে ডিম কাস্টমার বানাচ্ছে। ডিম কাস্টমার,
তারপরে ট্রানজাকশন এন্ড গ্রুপ বাই কাস্টমার আইডি, গেট দি ফার্স্ট ট্রানজাকশন মান এজ দি মিনিমাম অফ ইনভয়েস ডেট। তার সাথে কাস্টমার আইডির সাথে ইনভয়েস ডেটকে বলছে। তো এটাকে গ্রুপ বাই করব, গ্রুপ বাই কাস্টমার আইডির সাথে মিনিমাম হলো ইনভয়েস ডেট, ঠিক আছে। তো এটার নামটা কি দিব, নামটা হবে ফার্স্ট ট্রানজাকশন মান্থ। ফার্স্ট ট্রানজাকশন মান্থ টিম কাস্টমার। ওকে, ফার্স্ট ট্রানজাকশন মান্থ আসলো, এটাকে ডেট ফর্মুলায় নিয়ে আসলাম। এখান থেকে অ্যাড কলাম দিয়ে স্টার্ট অফ মান্থটাকে আমি নিয়ে আসবো। ওকে, সেম জিনিসটা এখানে হয়েছে কিনা একটু দেখি। ট্রান্সফর্ম ডাটায় যাই, এখানে যে ডিম কাস্টমারটা আছে এটা তো আর দেখা যাচ্ছে না এখানে। পাথ খুঁজে পাচ্ছে না, সেজন্য দেখাচ্ছে না এটা। আচ্ছা, আমি একটু এখানে একটু দেখি ট্রান্সফর্ম ডাটায়। ওকে, ফার্স্ট ট্রানজাকশন মান্থ, স্টার্ট অফ মান্থ। আচ্ছা, এরপরে ডিম কাস্টমারটা রেডি হইলো। রেডি হওয়ার পরে ডিম ডেট, add a blank query, start and end date এত, add another blank query, dim date এত। যেখান থেকে ডিম ডেটটা ক্রিয়েট হয়েছে, ক্রিয়েট হয়ে যাওয়ার পরে ডিম ডেট এট লাস্ট রিমুভ দি ইয়ার এত টেবিল এন্ড ডোন্ট লোড দি স্টার্ট ডেট এন্ড এন্ড ডেট। এই দুইটাকে রিমুভ করতে বলতেছে। আচ্ছা, এগুলো রাখি, সমস্যা। কিছু একটা তো ঝামেলা করছি আমি, যেটা আসলে এখান থেকে আবার নতুন ভাবে করতে হবে হয়তোবা। ফার্স্ট ট্রানজাকশন মান্থ যেটা ফেক সেলস এবং ডিম কাস্টমার, এই দুইটার ভিতরে কোনো একটা ঝামেলা করছে, ঠিক আছে। এখন ধরেন যে এই যে মান্থ সিন্স, এই জিনিসটা বের করতে হবে এখন ফেক সেলস এর ভিতরে। দেখি এখন কাজ করে কিনা।
রিয়াজ ভাই আপনি লিভ নেন, সমস্যা নাই। ট্রান্সফর্ম ডেটায় যাই। আচ্ছা, না এখানে কোনো একটা তো ঝামেলা হয়েছে, ঝামেলাটা খুঁজে পাওয়া যাচ্ছে না, যার কারণে আসলে এখানে মান সিন্স ফার্স্ট ট্রানজাকশনটা আসতেছে না। আমরা যে ভুলটা করছি, ভুলটা হইলো যে মনে হয় এই ফ্যাক্ট টেবিলে ফ্যাক্ট সেলস এর ভিতরে কোনো একটা ভুল করা হয়েছে। ফ্যাক্ট সেলস বানাইতে গিয়ে একটা ভুল করা হয়েছে, আর এখান থেকে পরবর্তী ডিম কাস্টমার এগুলোতে ভুল হচ্ছে। না হলে তো আজকের মডেলিংটা শেষ করা যেত। আচ্ছা, এখন কয়টা বাজছে? 10টা বাজতেছে না? টাইম তো অলমোস্ট শেষ হয়ে গেছে আমাদের। কি করা যেতে পারে? উম, আচ্ছা, এটার উপর আমি একটা আবার নতুন ভাবে একটা পুরো প্রজেক্টটা করে একটা রেকর্ডিং ভিডিও আমি ছাড়বো, যেখানে হলো যে প্রত্যেকটা স্টেজ আবার দেখাবো, ঠিক আছে? এখানে সামহাও কোনো একটা স্টেজ তো আমাদের কি হয়েছে, 2009 থেকে 2010 এই দুইটা থেকে আমরা যখন ফেক সেলস ক্লিন এই বানাইছি এবং ডিম কাস্টমার, এই দুইটার ভিতরে কোনো একটা কন্ট্রাডিক্টরি ঝামেলা হয়েছে, যেটার কারণে আমাদের অ্যাকচুয়ালি যেটা হলো যে মান সিন্স ফার্স্ট ট্রানজাকশন, ওইটা যে নাম্বার ফরম্যাটে আসবে, ওই নাম্বার ফরম্যাটটা আর আসতেছে না, ঠিক আছে? তো এটা আমাদেরকে বের করতে হবে। আর যেহেতু 12টা ক্লাস, মেবি আমাদের হয়তোবা নেক্সট ক্লাসটা এক্সেলে হবে। তবে এই যে যেটা হচ্ছে না, এটা আজকের বা আগামী কালকের ভিতরে। আচ্ছা, এই রেকর্ডের ভিতরে তো খুব একটা বেশি কিছু করা হয় না আজকে কি কিছু শেখানো হয়েছে এক্সট্রা? আচ্ছা, এটার সাথে এটা তো থাকবে, এটার সাথে আরেকটা রেকর্ডিং ভিডিও দেওয়া হবে। আমি আবার সেম জিনিসটাই আবার নতুন ভাবে এগুলো ডিলিট করে আবার নতুন একটা প্রজেক্ট একটা রেডি করব, যেখানে স্টেজগুলো আবার একটা একটা করে ফলো করে আমি করব, ঠিক আছে? আর ভাই প্রথম থেকে করবেন একবারে? চেঞ্জ প্রথম হবে। থেকে এই যে উপরের এই যে পাওয়ার কোয়েরির ডেক্স ফর্মুলাগুলো তো আচ্ছা, থাকবে, ডেক্স ফর্মুলাগুলো তো থাকবে, কিন্তু ডেক্স ফর্মুলাগুলো তো অ্যাজ ইট ইজ যেরকম আছে এরকমই থাকবে, ওটা সমস্যা নাই। আবার এগুলোকে লোড করে আবার নতুন ভাবে করতে হবে। কারণ হলো যে আচ্ছা এখানে ভাই, যে ফ্যাক্ট সেলসটা আছে, ফ্যাক্ট সেলস এবং ডিম কাস্টমার, এই দুইটাতে কোনো একটা ঝামেলা হচ্ছে। আমি এই ঠিক প্রজেক্টের আছে। উপরেই করব। সে ধরেন যে একটা একটা করে রিমুভ করে, আমি ধরেন যে একটা একটা করে রিমুভ করে আমি এই পুরো কাজটা করে ফেলবো আর কি, ঠিক আছে? আর আর ভিতরে তো আমি যখন ক্লোজ এন্ড অ্যাপ্লাই দিই, এখানে এই যে জি মেজার, স্পোর্ট মেজার, এগুলো তো অলরেডি থাকবে। আর আমি যদি ওই স্টেজ গুলো ফলো করে না আসি, তাহলে এগুলোতে এরর দিবে, ঠিক আছে? আমি ওই স্টেজ গুলো ফলো করে আসবো, শুধুমাত্র এই একটা যেটা, এই যে যেটাতে যে ঝামেলাটা মান সিন্স ফার্স্ট ট্রানজাকশনটা, এটার জন্যই ধরেন যে মানে ঝামেলা করতেছে আর কি। তো এটা যদি আমাদের নাম্বারটা নিয়ে আসি, তখনই আমার দেখেন যে এটা অলরেডি চলে আসে, স্টার্ট অফ মান্থ আসছে ডিসেম্বর 2009 থেকে 10। এখানে তো 1 থেকে 24টা মাস পর্যন্ত থাকার কথা, তাই না? তো ওই 24টা মাসটা আসতেছে না, যেটা হলো যে মান্থ সিন্স ফার্স্ট ট্রানজাকশন থেকে আসার কথা। তো সেজন্য আমি ধরেন যে আজকে যদি নাও পারি, আগামীকালকে আমি এই প্রজেক্টটা পুরোটা আবার রেকর্ড করে আপনাদের সাথে আপনাদের কাছে দিয়ে দিব, ঠিক আছে? আর যেহেতু 10টা বেজে গেছে, আমি এক্সট্রা ক্লাস নিব না। ঠিক আছে, তাহলে আজকের এই পর্যন্তই। ভাইয়া কি অ্যাটেন্ডেন্স কি নেবেন নাকি? অ্যাটেন্ডেন্সটা আজকে থাকুক, ঠিক আছে, আজকেরটা থাকুক। পরেরটা ওকে, পরে এক্সেল শুরু হবে, এক্সেল থেকে আবার নতুন ভাবে নেওয়া হবে, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। ওকে।
ভাইয়া যেটা নতুন করে রেকর্ড করা হবে এটা কি আপনার যে এখন যেগুলো ডেস্ক গুলো ছিল